নমস্কার, আমি ডক্টর ইন্দ্রনীল পাল। আমি একজন অর্থোপেডিক এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো হাঁটুর ক্ষয়, কার্টিলেজের ড্যামেজ এবং তার একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি। আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ জয়েন্ট হলো হাঁটু, এবং সেটা যখন ক্ষতিগ্রস্ত হয় এবং তার যখন কার্টিলেজ ড্যামেজ হয় তখন আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্ত সমস্যাগুলো আমাদের দৈনন্দিন কাজকর্মে যথেষ্ট পরিমাণে বাধা সৃষ্টি করে। আজ আমরা জানবো একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি যার নাম হলো অটোলোগাস কন্ড্রোসাইট ইমপ্লান্টেশন বা ACI। প্রথম প্রশ্ন হলো কার্টিলেজ কি এবং সেটা কেন গুরুত্বপূর্ণ। কার্টিলেজ হলো এমন একটা মসৃণ টিস্যু যেটা যে কোনো হাড়ের ওপর জয়েন্টের মধ্যে থাকে এবং দুটো হাড়কে সেপারেট করে রাখে। এই কার্টিলেজের অবস্থানের জন্যই আমরা সহজ স্বাভাবিকভাবে হাঁটাচলা বা দৈনন্দিন কাজকর্ম করে থাকি। কোনো একটি কারণে, স্পেশালি সাধারণতভাবে ট্রমাটিক কারণের জন্য যখন এগুলো ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের কার্টিলেজ ক্ষয়ে যাওয়ার কারণে হাড়গুলো এক্সপোজড হয়ে যায়, যেগুলো পেনফুল বা ব্যথা দেয়। কার্টিলেজ যখন ক্ষতিগ্রস্ত হয় সেটা খুব সহজে রিপেয়ারেবল হয় না। তার প্রধান কারণ কার্টিলেজের মধ্যে কোনো রকম রক্ত প্রবাহ থাকে না, ফলে এটি ঠিক হতে অনেক বেশি সময় নেয় বা কখনোই ঠিক হয় না। এই সমস্ত ক্ষেত্রে ACI খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কার্টিলেজ ক্ষতিগ্রস্ত হলে কি হয়? কার্টিলেজ ক্ষয় বা আঘাত হলে ক্ষতস্থানে ব্যথা অনুভব হয়। হাঁটা চলা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, হাঁটু মুড়ে মেঝেতে বসা, এগুলো বেশ পেনফুল পেয়ে দাঁড়ায়। হাঁটু ফুলে যেতে পারে, মাঝে মাঝেই ফুলে যায় এবং জয়েন্ট লক হয়ে যাওয়ার চান্স থাকে। এই সমস্ত ছোট ছোট লক্ষণগুলো প্রতিদিন যদি আমরা অবহেলা করি তাহলে আস্তে আস্তে আরও বড় আকার ধারণ করতে পারে, যখন পুরো কার্টিলেজটাই ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়ায়। সেই মুহূর্তে আমাদের কাছে পুরো জয়েন্টটাকে চেঞ্জ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। ACI কি এবং এটি কিভাবে কাজ করে? অটোলোগাস কন্ড্রোসাইট ইমপ্লান্টেশন একটা আধুনিক জৈব প্রযুক্তি নির্ভর চিকিৎসা পদ্ধতি। এতে আপনার শরীরের থেকে স্বাস্থ্যবান কার্টিলেজ বা কোষ সংগ্রহ করা হয় এবং সেগুলোকে ল্যাবরেটরিতে কয়েক সপ্তাহ ধরে কালচার করে বৃদ্ধি করা হয়। পরে এই কোষগুলোকে আবার আপনার শরীরের ক্ষতিগ্রস্ত জায়গায় প্রতিস্থাপন করে দেওয়া হয়। এতে এই স্থানে নতুন স্বাস্থ্যকর কার্টিলেজ গঠিত হয় এবং এটি দ্বিতীয় পর্যায়ে করা হয়। ACI স্টেপ প্রথম স্টেজে বায়োপসি বা কোষ সংগ্রহ করা হয়। প্রথমে একটা ছোট্ট আর্থ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে হাঁটুর মধ্যে এমন অংশ থেকে কার্টিলেজ গ্রহণ করা হয় যেখানে ওজন পড়ে না। এই কোষগুলোকেই ভবিষ্যতে ব্যবহার করা হয়। সেকেন্ড স্টেপে, যেটা আমাদের ল্যাবেতে হয়, সেল কাল্টিভেশন। এবার এই কোষগুলোকে ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয় এবং বিশেষ পরিবেশে 4 থেকে 6 সপ্তাহ অবধি এগুলোকে ল্যাবেতে পরিণত করা হয়। এই সময় ল্যাব টেকনিশিয়ান প্রতিদিন এই কোষগুলোকে পর্যবেক্ষণ করেন যাতে কোষগুলো সুস্থ এবং কার্যকর আছেন কিনা দেখেন। ফাইনাল স্টেপ, কোষ প্রতিস্থাপন বা ইমপ্লান্টেশন সার্জারি। এরপর দ্বিতীয় অপারেশনের মাধ্যমে এই কোষগুলোকে সেই জায়গায় প্রতিস্থাপন করা হয় যেখানে কার্টিলেজ ক্ষতিগ্রস্ত হয়ে আছে। এই কোষগুলো ধীরে ধীরে নতুন কার্টিলেজ টিস্যু তৈরি করে এবং জয়েন্টকে স্বাভাবিক গঠন এবং কর্মক্ষমতা ফিরিয়ে আনতে সাহায্য করে। প্রশ্ন হলো, কাদের জন্য এই চিকিৎসা উপযুক্ত? ACI সাধারণত এই সমস্ত রোগীদের জন্য উপকারী যাদের বয়স 18 থেকে 50-এর মধ্যে এবং যাদের একটি নির্দিষ্ট স্থানে, মানে একটা ফোকাল এরিয়াতে কার্টিলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মোরওভার, তার কোনো
অস্থি বা হাড়ের ক্ষয়ক্ষতি হয়নি। এবং ফাইনালি সেই সমস্ত পেশেন্টদের কোনো রকম সিস্টেমিক আর্থ্রাইটিস নেই। আপনি যদি একজন খেলোয়াড় হন বা আগের ইনজুরি এবং দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছেন, তাহলে এই পদ্ধতি আপনার জন্য কার্যকরী হতে পারে। এবার আসি আমি এসিআইয়ের সুবিধা এবং সীমাবদ্ধতা। পজিটিভ বা সুবিধা কি? প্রথমত, এটি শরীরের নিজের কোষ দিয়ে তৈরি করা হয়, ফলে রিজেকশনের চান্স খুবই কমে যায়। দ্বিতীয়ত, এটি একটি দীর্ঘস্থায়ী সমাধান। একবার কোষগুলো তৈরি হয়ে গেলে আর সারা জীবনের জন্য কোনো রকম কোনো প্রক্রিয়ার প্রয়োজন পড়ে না। হাঁটুর প্রতিস্থাপন বা জয়েন্ট রিপ্লেসমেন্ট এড়ানো যেতে পারে। যারা ইয়াং অ্যাক্টিভ পেশেন্ট, যেমন প্লেয়ার, ডান্সার, জিমন্যাস্ট, তাদের জন্য এই পদ্ধতি খুবই কার্যকরী। এর সীমাবদ্ধতা বা নেগেটিভ পয়েন্ট কি আছে? প্রথমত, এটা দুটো স্টেপে সার্জারি করতে হয়। দ্বিতীয়ত, এটা একটা ব্যয়বহুল চিকিৎসা এবং নির্দিষ্ট ধরনের রোগীর জন্যই এটা শুধুমাত্র কার্যকরী, সকলের জন্য নয়। ফাইনালি, এর রিকভারি টাইম যথেষ্ট বেশি, কয়েক মাস অবধি এর রিকভারির জন্য সময় লাগে। রিকভারি বা রিহ্যাবিলিটেশন কীভাবে করা হয়? সার্জারির পর হাঁটুতে ধীরে ধীরে ওজন দেওয়া শুরু করতে হয়। একজন ফিজিওথেরাপিস্ট যার তত্ত্বাবধানে ব্যায়াম, স্ট্রেচিং, স্টেপ বাই স্টেপ রিহ্যাব খুবই জরুরি হয়ে পড়ে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে প্রায় 6 থেকে 9 মাস পর্যন্ত সময় লাগতে পারে, তবে নিয়ম মেনে চললে রেজাল্ট অসাধারণ হয়। ফাইনালি, অটোলোগাস কন্ড্রোসাইট ইমপ্লান্টেশন হচ্ছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটা চমৎকার উপহার, যা আমাদের নিজেদের কোষ দিয়েই শরীরের ক্ষত সারাতে সক্ষম। ফলে এটি একটি হাইলি স্পেশালাইজড চিকিৎসা। এর প্রয়োজনীয়তা নির্ধারণের জন্য আপনি একজন অর্থোপেডিক সার্জনের পরামর্শ নিতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ইউজফুল হবে। যদি আপনাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।